অসময়ে ভাঙছে যমুনা নদীর তীর, আতঙ্কে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ। নামমাত্র জিও ব্যাগ ফেলেও কাজ হচ্ছে না খুব একটা, দাবি জানান স্থায়ী বাঁধ নির্মাণের। বর্ষা শুরু হতে এখনো মাস দেড়েক বাকি, তবু আগ্রাসী রূপে যমুনা নদী, ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ। জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে অন্তত ২০টি ঘরবাড়ি ও শত শত একর ফসলি জমি। হুমকির মুখে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। গত বছর বর্ষাতে ভাঙছে, এই বছর খরানাতেই ভাঙতে আছে। আমরা সয় সম্পত্তি সত্যি ভেঙে নিয়ে ঠেয়েছে। আমি কই জায়গায় যা পোলা বান্নে থাকবো, আমরা এটা তো নিয়ে খুব আমরা চিন্তা ভাবনা করছি। এখন কি করব বোঝার মতো নাই। এই যে ঘর বাড়ি, গরু বাছুর সব রাস্তাঘাটে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসছে বর্ষায় ভাঙন আরও ভয়াবহ হওয়ার শঙ্কা তাদের। যখন একটু নদী ভাঙা শুরু হয়, তখন এসে একটু বস্তা উদ্যোগ নিয়ে তারপরে চলে যায় ছাড়ারা, আর কেউ উদ্যোগ নেয় না। আমাদের এই চরডাকাতি পাড়া খোলাবাড়ি থেকে বরখাল পর্যন্ত যদি জিও ব্যাগের পরিবর্তে স্থায়ী নদী শাসন করা হয় তাহলে ভাঙন রোধ হবে, এছাড়া হবে না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, যমুনার তীর সংরক্ষণে স্থায়ী কাজের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। প্রতিবেদন এলেই নেওয়া হবে পদক্ষেপ। জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে এই ভাঙনটা শুরু হয়েছে এবং ভাঙন রোধ করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের পক্ষ থেকে আরও সচেষ্ট আছে। এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। তখন এই অঞ্চলের নদী ভাঙন থেকে মানুষজন রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। গেল ৫ বছরে যমুনার ভাঙনে এই জনপদে নিঃস্ব অন্তত ৪,০০০ পরিবার, বিলীন হয়েছে ৫০ হেক্টর ফসলি জমি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।